This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ থেকে শুরু হয়ে গেল স্যার একেবারে ঘরে ঘরে হিঙ্গলগঞ্জে বাড়ি বাড়ি যাওয়া ইতিমধ্যেই শুরু করেছেন বিএলওরা। শিক্ষকতার কাজ করতে হবে, তাই সাত সকালেই ফর্ম হাতে নিয়ে বেরিয়ে পড়লেন বিএলওরা। আমাদের প্রতিনিধি দীপঙ্কর সঙ্গে কথা বলে আমরা আরো তথ্য জানবো। দীপঙ্কর, স্কুল শুরুর আগে বিএলওরা বেরিয়ে পড়েছেন, স্কুল ছুটির পর কি আবারও বেরোবেন? দেখো, একদমই তাই। দুই কুলি বজায় রাখিয়ে তাদের কাজ করতে হবে। একদিকে স্কুল ছুটি পাবেন না, অথচ বিএলওর কাজ করতে হবে। বিএলও যেভাবে বাড়ি বাড়ি যাবে সে কাজটা যথেষ্ট কঠিন কাজ, কারণ প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তাদের আইডেন্টিফাই করা, করে তাদের লিঙ্ক আছে কিনা 2003 সঙ্গে সেগুলো দেখে নেওয়া এবং তারপর তার নামে পুরো সিদ্ধান্ত নেওয়া। এটা বিএলওকেই করতে হবে। তার সঙ্গে তিনি যে স্কুলে চাকরি করেন সেই স্কুলে কাজটাও করতে হবে। সুতরাং তাকে ভাগ করে করে শুরু করতে হবে এবং হিঙ্গলগঞ্জের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, খুব সকালে তারা বেরিয়েছেন যাতে স্কুল টাইমে তারা স্কুলে কাজটা করে আবার সন্ধ্যে প্রয়োজনে বিকালে বেরোবেন। আমি এমন অনেক বিএলওর সঙ্গে কথা বলেছি যারা ঠিকই করেছেন সন্ধ্যাবেলা বেরোবেন। তো এই শহর এলাকাতে অনেকে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে বানানোর চেষ্টা করছেন। বিএলওরা তাদের কাজের টাইম ভাগ করে নিয়েছেন বিএলএদের সঙ্গে কথা বলে, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট এবং বুথ লেভেল অফিসার দুজনেই কিন্তু নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন, কারণ তাদের প্রত্যেককেই কিন্তু স্কুল টাইম মেনটেন করে তাদের কাজ করে তারপর এই বিএলওর কাজটা করতে হবে। সেই কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে হিঙ্গলগঞ্জে কিন্তু একই রকম ভাবে তারা সকালবেলা বেরিয়ে পড়েছেন। তুমি নজর রাখো। হরুনহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আমরা, তবে 126 হিঙ্গলগঞ্জ বিধানসভার 39 নম্বর পার্টের আমি বিএলও। আমি পেশায় তো একজন স্কুল শিক্ষক, সেই জন্যে আমাকে তো সকাল সকাল বেরোতে হয়েছে, কারণ স্কুলে যেতে হবে আবার 10টায়। সেই জন্য সকাল সকাল আজ থেকেই শুরু কাজে বেরিয়ে পড়েছি। এই যে ফর্মগুলো দিচ্ছি যাদের, তারা একটাই কথা বলছে যে খবরে যা দেখাচ্ছে বিভিন্ন জিনিস, তাতে আমরা খুব ফর্ম ফিল আপ করতে ভয় পাচ্ছি। কেন? সেই জন্যে যে কি হয়, বাদ পড়ে যায় কি, ভুল হয়ে গেল কি না। কিন্তু বেশিরভাগ গ্রামের মানুষ সেইভাবে তারা ফর্ম ফিল আপ করতে অনেকেই পারে না। এই এসআইআর চালু হয়ে গেছে, তার জন্যে উনি আমাদের বাড়ি এসে অফিসে এসেছিল, অফিসার বিএলএ অফিসার আমাকে যেভাবে বুঝিয়ে দিয়েছে সেইভাবে এখন যেভাবে চালু হয়েছে এসআইআর চারদিকে শুনছি। মানুষ খুব হতাশা, মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে। ভুল হয় কি, কী হয় কী হচ্ছে ঠিক তো জানা যাচ্ছে না। সেই জন্যে বিহার যেভাবে বুঝিয়ে বলেছে, আমরা সেইভাবে কাগজপত্র দিয়েছে আমাদের, সেইভাবে বুঝিয়ে বলেছি, সেইভাবে ভালোভাবে লিখতে বলেছে। আজ থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। আজই পথে নামছেন মমতা। এসআইআর ইস্যুতে আজ মিছিল করবেন তৃণমূল নেত্রী, থাকবেন অভিষেকও। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে থেকে মিছিল যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। এসআইআর এর প্রতিবাদে সংবিধান প্রণেতা ও রবীন্দ্রনাথকে জুড়তে চাইছে শাসক দল। গোটা চক্রান্তটার প্রতিবাদে আগামী 4 তারিখ 4ই নভেম্বর রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূল কংগ্রেস মিছিল করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। একদিকে তৃণমূলের গোটা প্রক্রিয়াটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলে দিয়েছেন সেই কর্তব্য পালনে অবিচল থাকবেন, পাশাপাশি এর গণতান্ত্রিক আন্দোলন এবং বিজেপির মুখোশ খুলে দেয়া, আত্মহত্যায় প্ররোচনা, এসবের বিরুদ্ধে এই মিছিল হবে। উদ্দেশ্য একটাই, এই পথে নামার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার যেটা আসল ইস্যু, চাকরি নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যাওয়া এবং তার সাথে সাথে বাংলার 26,000 লোকের চাকরি চলে যাওয়া, ওবিসি রিজার্ভেশন ক্যান্সেল হয়ে যাওয়া, একের পর এক দুর্নীতি, ইট বালি সিমেন্ট পাথর কয়লা গরু কিচ্ছু বাকি রাখেনি, এরা সব নষ্ট করে দিয়েছে। এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআর কে সামনে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। মমতার 4 তারিখের মিছিলটা হচ্ছে ভুতুরে ভোট রেখে দেওয়ার জন্য মিছিল। কেননা ভোটার লিস্টে মৃত মানুষের নাম রক্ষার জন্য উনি উদ্গ্রীব, ভুতুরে ভোট রাখার জন্য উনি উদ্গ্রীব। কেন ডেথ রেজিস্টার দিয়ে ভোটার লিস্টে মৃত মানুষের নাম বাদ দেওয়ার ব্যবস্থা উনি করেননি? সে রাজ দি গভর্নমেন্ট, উনি শাসক দল।
রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তি, সেই মূর্তির সামনে থেকে আজ দুপুর 2টো থেকে শুরু হবে মিছিল এবং সেই মিছিলের প্রস্তুতি এবং প্রতিবাদ সভার যে মঞ্চ, সেই মঞ্চ বাঁধার কাজ সেটা শুরু হয়ে গেছে। দুপুর 2টোর সময় এখান থেকে মিছিল শুরু হবে। মিছিলে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এছাড়াও সাংসদরা থাকবেন বিধায়কেরা, থাকবেন কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেসের নেতারা। আজ এই মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষ। কারণ প্রথম থেকেই এই এসআইআর এর বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা বলেছেন যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র করছেন এবং তারা এটাও বলেছে যে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা তাদের এই আন্দোলনকে দিল্লি পৌঁছে যাবে। আজ দুপুর 2টোয় শুরু হবে এসআইআর বিরোধী এই প্রতিবাদ সভা এবং মিছিল। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা।